এই জিনিসটা এখানে ছিল অনেক দিন, তো এটা ভাঙা ছিল, পরে আজকে এটা চেঞ্জ করতেছি। চেঞ্জ করে আমার কিছু আর আমার ফ্রেন্ডের কিছু জামা কাপড় আছে এখানে রেখে যাবো, যেগুলো আমাদের প্রয়োজন না। আর কিনছিলাম কয়েকদিন আগে, তো আমাদের লাগে না, পরে বাসায় এসে দেখি। তো আজকে চিন্তা করলাম যে তাহলে আমরা এগুলো দিয়ে যাই। এই কারণে আসলে আমাদের এখানে আর কি আসা। তো যেগুলো দিয়ে যাই পুরো মাপ মতো লাগে নাই, তারপরেও বড়টা দেখি যে হয় না, বড় হয়ে যায় বেশি। তো তারপরেও চেষ্টা করতেছি সবকিছু। আর নিচ দিয়ে ময়লা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আসলে আমাদের উচিত প্রতিবার এরকম করা, যে আমাদের যেগুলো জিনিস মানুষের অপ্রয়োজনে যদি লাগে সেগুলো আমাদের আর কি দিয়ে দেওয়া। একটা বাইন্ধা দিতে হবে। যাই হোক, এটা আগে করি, তারপরে দেখা যাবো। দিলে হয়তো থাকবে, দিতেছি যতদিন থাকে আর কি। আসলে আপনাদের একটা বলতে চাই, যেটা করা উচিত আমাদের সবারই। তো আমাদের যেগুলো অপ্রয়োজন জিনিস সেগুলো আমরা দিয়ে দিব। আমাদের প্রয়োজন হলে তো আমরা এখানে দিতাম না, অপ্রয়োজনে দিচ্ছি। তো যাদের প্রয়োজন হবে তারা নিতে পারবে। তো এইগুলো হচ্ছে পরে সাইডে ফেলাই দিব পরিষ্কার করে। এখন যে জামা কাপড় গুলো আছে এগুলো দিব। আছে তো অনেকগুলা, নিয়ে আসছি। সবগুলো আর কি ধোয়া। আমার অপ্রয়োজনীয় জিনিস যদি কারো প্রয়োজনে লাগে, প্যান্ট শার্ট গেঞ্জি সবই রাখছি। এখন যার যেটা প্রয়োজন হয় নিয়ে যাবে। তো আরো আছে, শেষ হয় না, অনেকগুলা জামা। ময়লা পড়ে গেছে, একটু দিয়ে দিই ঝাড়া। যেন আরো আগে রাইখে গেছিল, পরে এগুলো দেখে আছে ছোট পোলা বাইনের। তো আমি রাখলাম কতগুলা, নিয়ে যাবে যার প্রয়োজন আছে। আর এইখানে নিয়ে যে নিচটাতে পরিষ্কার করা লাগবে। এখন আছে তো হাতে কাটা কাটা লাগতে পারে, ময়লা তো অনেক, একটু পরিষ্কার করে দেয় এখানে। আরে মানুষ এই ময়লা প্লাস্টিক গুলা ওই রাইখা কি করে না করে, মানুষ পুরোটাই হয়ে গেছে। তো এই যে জায়গাটা ছিল মানবতার দেয়াল, অনেক দিন ধরে এখানে ছিল, আসবো আসবো করে আসা হয় নাই সময়ের কারণে। আর এখানে অনেক ময়লা হয়ে আসছিল, ওই পাশ দিয়ে অনেক ময়লা আছে। তো আজকে আমি আর আমার ফ্রেন্ডের কিছু জামা এখানে দিয়ে গেলাম। আর হ্যাঙ্গারটা ছিল, এই যে এই হ্যাঙ্গারটা, এটা একদম ভাঙা ছিল। পরে আজকে আরেকটা নিয়ে আসা, পরে এখানে লাগাই দিলাম। তো এইখানে আমার সবগুলো জামা কাপড় আছে, আমার দুই তিনজনের জামা কাপড়। সামনে ঈদ। তো এখন হচ্ছে আমার এরকম অ্যাবিলিটি নাই যে আমি নতুন জামা কাপড়গুলো অনেকগুলো কিনে দিব। পুরনো জামা কাপড় ছিল সেগুলো দিছি। আর ইনশাল্লাহ যদি আমি পারি তাহলে নতুন কিছু জামা কাপড় আমি মানুষ কিনে দিব। তো দোয়া রাখবেন যেন আমি এটা কাজটা করতে পারি। তো এই দেয়ালগুলো যেখানে যেখানে দেখবেন সেইখানে আপনারা দয়া করে আপনাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে যাবেন। এই জিনিসগুলো কারো প্রয়োজন হতে পারে। তো এই দিক দিয়ে একদম পরিষ্কার করে দিলাম। গাছটা কাটার উচিত ছিল, কিন্তু জায়গাটা আমার না, যদি না নিয়ে অনুমতি না নিয়ে কাটি তখন আবার ঝামেলা হয়ে যেতে পারে। আর যে ময়লা টয়লা জিনিসগুলো ময়লা হয়ে আছে, এই ময়লা গুলো হওয়ার জন্য আমরা নিজেরাই দিই। আর আমি যে এখানে জব করি, এমডি স্যার, উনি এই জিনিসগুলো একদম দেখতে পারেন, নোংরা জিনিসটা দেখতে পারেন। ওইখান থেকে তার থেকে আমার শেখা যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিন্তু আমি পুরোপুরি পরিষ্কার করতে পারলাম না, আর হাতেও ময়লা লেগে গেছে, কই হাত দিছি না দিছি। তারপর নিজের একটা সেফটির ব্যাপার আছে। তো যাই হোক, তো আপনাদের সবার একটা বিষয় বলবো যে আপনারা এই ধরনের দেয়ালগুলো যেখানে দেখবেন আপনাদের অপ্রয়োজনীয় জিনিস সেখানে দিবেন বা মানুষকে সাহায্য করবেন। ভিডিওটা করার কারণ হচ্ছে সেটা সব করার জন্য না, বা সব করার জন্য যদি হয়ে থাকে, যদি এরকম সবে থেকে যদি কারো উপকার হয় হোক, এরকম সব যেন সবাই করে। আর সবাই মানুষের উপকার করবেন, এটাই আমরা জানি। রাস্তাঘাটে যারা আছে তাদের থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এটা যদি চিন্তা করি তাহলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করা উচিত আমাদের। তো আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা এইভাবে মানুষকে সাহায্য করবেন। ধন্যবাদ।